আমার যদি কথা বলি, আমি 12th পাস করেছি সায়েন্স নিয়ে। 12th পাস করার পর আমি গ্র্যাজুয়েশন করি ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে। ম্যাথামেটিক্স আমি অনার্স করেছি। তারপর অনার্স করার পর আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে এনটিপিসি এক্সাম ক্র্যাক করে এখন লেভেল 5 এর পোস্টে আমি কর্মরত। নমস্কার বন্ধুরা, আমার নাম দেবাশিস। আমি রেলে জব করি এখন। অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েও আমাকে জানেন। তো অনেকে আমাকে মেসেজ করছিলেন যে দাদা কিভাবে আমি একটা রেলে জব পাবো, বা আপনি কিভাবে রেলে জব পেয়েছেন আমাদেরকে বলুন। তো আমি সেই পারপাসে একটা এই ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে রেলে জব পাওয়া যায়, বা আমি কিভাবে রেলে জব পেয়েছি, যেটা আপনারা জানতে চাইছিলেন। তো আসুন আমি আপনাদেরকে এই জিনিসটা বলছি কিভাবে রেলে জব পাবেন। অনেকেই আমাকে বলছিলেন যে দাদা আমি 10th পাস করেছি বা 12th পাস করেছি, আমি কিভাবে 10th পাস করার পর 10th পাস করার পর অনেকেই আছেন যারা 12th পাস করেছেন বা গ্রাজুয়েশন করেছেন। তো 10th পাস করার পর আপনার জন্য একটা পরীক্ষা হয়, যেটা আরআরসি বা আরআরবি, এই দুটো যে বোর্ড রয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট কাউন্সিল, এর থ্রু দিয়ে গ্রুপ সি লেভেল 1 একটা পরীক্ষা হয়, যেটাকে আমরা গ্রুপ ডি নামেও জানি, গ্রুপ ডি এক্সাম। সেই এক্সামের থ্রু দিয়েও যাওয়া যায় রেলে, সেইটা রেল লেভেল 1 এর। এরপর 12th পাসের পরও কিছু পরীক্ষা হয়, যেটা আরআরবি কন্ডাক্ট করে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এনটিপিসি এক্সাম হয়, এনটিপিসি এক্সামের থ্রু দিয়ে আন্ডার গ্রাজুয়েট লেভেলের কিছু পোস্টে নিয়োগ হয়। সেই পোস্টগুলির মধ্যে লেভেল 2 রয়েছে, লেভেল 3 রয়েছে এবং লেভেল 4 রয়েছে। এই তিনটি পোস্টে 12th পাসের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা আরআরবির থ্রু দিয়ে এক্সাম দিয়ে এনটিপিসির মাধ্যমে এই পোস্টগুলোতে জয়েন করতে পারেন। এরপর 12th পাসের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, যেমন কেউ সায়েন্সের স্টুডেন্ট আছেন, কেউ আর্টসের আছেন, কেউ কমার্সের আছেন। এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক বলা নেই যে সায়েন্সের হতে হবে বা অন্য কোনো কিছুর হতে হবে। যে কোনো স্ট্রিম নিয়ে যদি কেউ 12th পাস করে থাকেন এইটার জন্য এলিজিবল, ঠিক আছে। এরপর গ্রাজুয়েশন, যদি কেউ গ্রাজুয়েশন করে থাকেন 12th এর পর, এনি স্ট্রিম, এখানে লিখে দিয়েছি এনি স্ট্রিম, তার মানে আপনি সায়েন্সের যদি করে থাকেন, কোনো সাবজেক্টে অনার্স করে থাকেন বা যে কোনো কিছু করে থাকেন, আপনি কিন্তু এলিজিবল। আমার যদি কথা বলি, আমি 12th পাস করেছি সায়েন্স নিয়ে। 12th পাস করার পর আমি গ্রাজুয়েশন করি ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে। ম্যাথামেটিক্স আমি অনার্স করেছি। তারপর অনার্স করার পর আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে এনটিপিসি এক্সাম ক্র্যাক করে এখন লেভেল 5 এর পোস্টে আমি কর্মরত। তো আমি লেভেল 5 ক্র্যাক করে লেভেল 5 এর পোস্টে কর্মরত। আপনারাও এই সেম রাস্তা অবলম্বন করে লেভেল 5 বা লেভেল 6 বা অন্য কোনো যে লেভেল 2, 3, 4 যে কোনো এক্সামে ক্র্যাক করে রেলে কিন্তু জব পেতে পারেন। তো সেই জন্য আমার বলা যে 12th পাসেরও এনি স্ট্রিম রয়েছে, গ্রাজুয়েশনেরও যে কোনো কিছুতে আপনি যদি গ্রাজুয়েশন করেন বা গ্রাজুয়েশনের সমতুল্য অন্য কোনো কোর্সও যদি আপনি করে থাকেন, তাহলে আপনি আরআরবি এই এনটিপিসি পরীক্ষার জন্য এলিজিবল হবেন। তো আশা করছি আমার এই ইনফরমেশনের থ্রু দিয়ে আপনার কিছুটা সাহায্য হলে হবে। তো আর যদি অন্য কোনো কোয়েরি থাকে তো আমাকে সোশ্যাল মিডিয়াতে বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।